আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার সেই ছোট্ট কোয়েল ভাইয়ের খামারটা আল্লাহর রহমতে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হইতেছে এবং আলহামদুলিল্লাহ আমার খামারে আমি আরও কিছু কোয়েল পাখি অ্যাড করছি। তো আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখিটা মোটামুটি কিছুটা হইলো আগের থেকে অনেকটা বড় হয়েছে। তো আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া। তো এই পর্যন্ত যতদিন আমার কোয়েল পাখি খামারের বয়স, তো আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখিগুলো আল্লাহর রহমতে সবগুলাই সুস্থ সবল এবং আল্লাহর রহমতে ভালো একটি ডিম পাইতেছি আমার এই অল্প কটা কোয়েল পাখি দিয়ে। কারণ শতকরা 80% কোয়েল পাখি ডিম যেখানে দিয়ে থাকে সেখানে আল্লাহর রহমতে আমি তার থেকে বেশি ডিম পাইতেছি। তো যাই হোক, আপনাদের মাঝে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব, যে বিষয়টার ভুক্তভোগী অনেকে হয়েছেন এবং এটার ভুক্তভোগী আমিও হয়েছি। যদিও এটা আমার আগে কোথাও জানা ছিল না যে এই সমস্যার কারণে এই পদক্ষেপগুলো নিতে হয়, কিন্তু আমি সমস্যাটায় পড়েছি, তারপরে সে পদক্ষেপ গ্রহণ করার পরে সেটা থেকে আমি ভালো রেজাল্ট পেয়েছি, তারপরে আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো আশা করি আমার চ্যানেল থেকে আপনারা এমন কিছু ভিডিও পাবেন যে ভিডিওগুলো আপনারা দেখলে আপনাদের অল্প হইলেও উপকারে আসবে। আমি এমন কোনো ভিডিও আমার চ্যানেলে আপলোড আমি দেই না আর ভবিষ্যৎ দিব না ইনশাল্লাহ। যে ভিডিও দেখলে আপনাদের কোনো ফায়দা হবে না, কোনো উপকার আসবে না, সেরকম ভিডিও আমি কখনোই দিব না ইনশাল্লাহ। তো আজকে আপনাদের শেয়ার করতে যাচ্ছি যে অনেক সময় দেখা যায় পাখির বয়স হয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু পাখি গ্রোথে আসে না। তো এইবার আমি যে পাখিগুলো আনছিলাম তার ভুক্তভোগী আমি, কারণ আমি এবার যে পাখিগুলো আনছিলাম সে পাখিগুলোর বয়স হয়ে গেছে কিন্তু পাখিগুলো গ্রোথে আসতেছিল না। তো আমি একটা টেনশনের ভিতরে ছিলাম যে আসলে এরকমটা কেন হইলো। তো এইখানে যে নেট দেওয়া দেখতে পাচ্ছেন, তো এর ওই পাশে আমার হচ্ছে নতুন পাখি, আমি কিছু পাখি এনেছিলাম। তো আমি 40 দিন বয়সের পাখি এনেছিলাম, সেখান থেকে আনছি খামার দিয়ে। ওনারা বলছেন 40 দিনের পাখি, কিন্তু বয়স অনুযায়ী গ্রোথ আসে নাই। যেহেতু 40 দিনের পাখি আনছি, তো ওই হিসাবে আপনার 45 দিনে অথবা 47 দিনে ডিমে আসার কথা, কিন্তু 50 দিন ওভার হয়ে গেছে, তারপর পাখি ডিমে আসে নাই। তো তারপরে আমি অনেকটা চিন্তা ছিলাম যে আসলে এরকমটা কেন হয়। তারপরে আমি পাখি ওয়েট করে দেখি যে আসলে পাখি গ্রোথে আসে নাই। পাখির বয়স হওয়ার সাথে সাথে কিন্তু গ্রোথে আসতে হবে, না হয় কিন্তু ডিমে আসবে না। তো গ্রোথে যখন একটা পাখি 165 গ্রাম ওয়েটে চলে আসে, তখন কিন্তু দেখা যায় আপনার ডিমের উপযোগী সময় চলে আসে এবং ডিম দেওয়া শুরু করে দেয়। তো 45-50 দিন আমার পাখি কিন্তু 60-65% ওয়েট হয় নাই, যার কারণে পাখিগুলো গ্রোথ আসে না। তো এর জন্য দ্রুত গ্রোথে আসার জন্য যে ওষুধটা আমি ফলো করছি সেটা আপনাদের শেয়ার করব। তারপর এই বিষয়টি নিয়ে আমি আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বড় ডাক্তার আছেন প্রধান, ওনাকে বলার পরে উনি আমাকে এই ওষুধটা লিখে দিয়েছেন। এই যে অ্যামাইনো ভিট প্লাস, এটা হচ্ছে আপনার ওরাল সলিউশন। তো এটা কিন্তু আপনার পপুলার কোম্পানির। তো এই ওষুধটা খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ আমি 3 দিন খাওয়াইছি। তো 3 দিনের ভিতরে দেখি আলহামদুলিল্লাহ আমার পাখি ডিমে চলে আসছে। তো 3 দিন পরে দেখি 2টা না যেন 3টা ডিম এরকমের দিছে, অতটা খেয়াল নাই কারণ আরও 5-7 দিন আগে। তো এরপর থেকে আমি ওই থেকে নিয়মিত ওষুধটা খাওয়াচ্ছি। তো আপনারা এই ওষুধটা খাওয়ানোর নিয়ম হচ্ছে প্রতি 1 লিটার পানিতে 1 মিলি ঔষধ আপনারা 2 থেকে 3 কেজি পানির সাথে আপনারা মিক্স করে খাওয়াতে পারবেন। তো আমি এই অনুসারে বা এই নিয়ম করে আমি 3 দিন টানা খাওয়াইছিলাম, মাঝখানে কোনো গ্যাপ দেই নাই। তো আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো অনেকটাই ডিমে চলে আসছে। অর্থাৎ এখানে আমার 60টা পাখি ছিল, তো তার ভিতর থেকে আমি আজকে সকালে 18টা ডিম পেয়েছি। এখন ওষুধটা চলতেছে। তো আমি একটানা 3 দিন বা আপনার 5 দিন একটানা খাওয়াবেন, তারপরে মাঝখানে গ্যাপ দিবেন 2-3 দিন, তারপরে আপনারা জিঙ্ক যেটা আছে ওটা খাওয়াবেন, তারপরে আপনারা আবার কিন্তু এটা খাওয়াতে পারেন। তো যাই হোক, এই ছিল মূলত আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে ফলো করে রাখবেন। সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার এই খামারের ভিতরে বরকত দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।